কথা কথা ধরো আমি এটার মধ্যে একটা বাড়ি দিয়ে এরকম শব্দ হচ্ছে, শব্দটা কম্পন হয়ে যাবে। যত জোরে বাড়ি দিব তত বেশি কম্পন হবে, কম্পনের সামনের দিকে অগ্রসর হবে। হইতে হইতে তোমার কান পর্যন্ত ওই শব্দটা ফ্রিকোয়েন্সি পৌঁছাইছে। ফ্রিকোয়েন্সি মানে হলো আমাদের যে কোনো পদার্থ কি আছে, আমাদের অনুপরমাণু আছে, যে কোনো দিক এটাতে আছে এটাতে আছে, সব কিছু আমাদের বডিটাও অনুপরমাণু নিয়ে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুপরমাণুর মধ্যে কি থাকে? পরমাণু। পরমাণুর নিচে কি থাকে? পরমাণুটা ভাঙলে আমরা কী পাবো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন এই ইলেকট্রনগুলো বাহির স্তরে ঘুরপাক খায়, তো ইলেকট্রনগুলো এরকম কাঁপে। সে কাঁপনটা কীরকম? কাঁপনের ভেরিয়েশনটা কি? কাঁপনের ভেরিয়েশনটা হচ্ছে এরকম থেকে এরকম। একটা পূর্ণ কাঁপন যদি আমরা বলি এখান থেকে নিয়ে আইসা এরকম হয়ে এরকম, এই যে এখান থেকে আইসা এখান থেকে আইসা এখানে গেল, এইটাই হচ্ছে একটা পূর্ণ কম্পন। এই কম্পনটাই বলছে ফ্রিকোয়েন্সি। এখন এক সেকেন্ডে যতটি কম্পন হবে ততটা বলে ফ্রিকোয়েন্সি বলে। হইলো? আচ্ছা, এবার আসো এই তারা শব্দ কি? এই ফ্রিকোয়েন্সি যদি 16,000 থেকে 20,000-এর মধ্যে হয় এক সেকেন্ডে, তাহলে আমরা শুনি। যদি 22,000 তাহলে আমরা শুনবো না, কথা শেষ। আমরা যে আল্ট্রাসাউন্ড যে আমরা মেশিনটা ব্যবহার করি, সেই মেশিনের ব্যবহার হলো 1 থেকে 3 মেগাহার্টজ, মানে এক সেকেন্ডে 1 মেগাহার্টজ যদি শব্দ উৎপন্ন, এই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো আল্ট্রাসাউন্ড। অতিমাত্রার সাউন্ড, সেই সাউন্ডটা অতিমাত্রায় এই আল্ট্রাসাউন্ডের হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সিটা হইলো, এই শব্দটা আমাদের মেকানিক্যাল যে সাউন্ডটা তৈরি হয় সেটা আমরা ট্রিটমেন্ট পারপাসে আমরা ব্যবহার করি। এই ফ্রিকোয়েন্সি শব্দটা, এই ফ্রিকোয়েন্সিটা, এই জন্য নাম হচ্ছে থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড অনেক ব্যবহার হয়, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার করি আল্ট্রাসাউন্ড, যেটা অন্যান্য ব্যবহার হয়। যাই হোক, তাহলে আল্ট্রাসাউন্ড কিছুই না, একটা ফ্রিকোয়েন্সি, অতিমাত্রা ফ্রিকোয়েন্সি, যেটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি। কথা শেষ। এইটুকুই। কে উৎপন্ন করে? মেশিন উৎপন্ন করে। কত মেগাহার্টজ? 1 থেকে 3-এর মধ্যেই থাকে, 1 থেকে 3-এর মধ্যেই থাকে, কথা শেষ। এবার আসে পরবর্তী কাহিনী কি? পরবর্তী কাহিনী হলো এই কথাটা এখানে বলছে, এটা এখন বলে ফেলছি, এটা আর বলবো না। এখন আসো যে এই যে আল্ট্রাসাউন্ডটা মিডিয়া যে যাবে, কোন মিডিয়াতে যাবে? বাতাস দিয়ে পাস হয়, তারপরে মেটাল, ধরো এই যে টোকা দিলাম, এখানে এই টোকা দিলাম, এখান থেকে শব্দটা এই প্লাস্টিকের মধ্যে পাস হয়েছে, তারপর সলিড বস্তুতে পাস হয়, আবার কি লিকুইড দিয়ে পাস হইতে পারে, বাতাসে হয়, সলিড হয়, এবং সেমি সলিড অংশ দিয়ে, মানে মাসেল দিয়ে পাস হয়, লিগামেন্ট দিয়ে পাস হয়। ক্লিয়ার না ব্যাপারটা? ক্লিয়ার তো? সোজা পাস। এখন দেখা গেছে বাতাসে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সিতে যায়, কত? 340। আর মাসেলে যায় 1900, মাসেলে যায় 1900। আর বঞ্চ মানে হাড্ডিতে যদি টোকা দিই, এটা যায় প্রায় 2800 মেগাহার্টজ। কিন্তু ঠিক আছে না? কি লিখলাম এটা? মিনিট পার সেকেন্ড, সরি, মাইল। 2080 মাইল পার সেকেন্ড, এক সেকেন্ডে যায়। কথা বুঝাইতে পারলাম? তাহলে বাতাসে সবচেয়ে কম যায়। এর একটা মিডিয়া, যে মিডিয়াতে শব্দটা পাস হবে, আসলে যাইতে সময় লাগবে তো। আচ্ছা, এইটাই। এবার আসো যে এইটা তো হইলেও, তাহলে এটা আমরা মিডিয়া বুঝলাম, তাহলে বাতাস সবচেয়ে কম হয়। এবার আসো এই চিত্র দ্বারা আমরা কি বুঝাই? এইটা এই সাউন্ড আমি যখন এটা টোকা দিলাম, আমি এটা উৎপন্ন করলাম, এরকম যে মেশিন উৎপন্ন করে ও একটা মেশিন, ও এই মেশিনটা আবার এখানে যায়, ও কি করে? ধরো ওই সাউন্ডটার আরো বেশি গুণ মাত্রায়, অনেক বেশি গুণ মাত্রায় এটা প্রডিউস করে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ধরো ও একটা দিল, ও এটার এমপ্লিফাইড করলো, বাড়াইলো। যেমন শব্দ, আমরা যেমন মাইক, আমরা তো মনে করো সাপোজ আমরা যে শব্দ কথা বলি, আমি তো মাইক দিলাম, মাইকে বেশি শব্দ শোনো না, আমার এই শব্দটা মাইক আর বাড়ায়, এমপ্লিফাই করে। অনুরূপভাবে ও এই শব্দটা যে শব্দ প্রথমে উৎপন্ন করছে, তা ও কি করছে? আর বাড়াইছে। আবার এইটা আবার আরো কনসেন্ট্রেশনকে আরো বাড়ায় দেয়। এটা এত জটিল কথাবার্তা বোঝার দরকার নেই। মানে কাহিনী হলো যে শব্দটা যে উৎপন্ন, শব্দটা মেগাহার্টজ কেমনে হইলো? মেগাহার্টজ গুলো অ্যাম্প্লিফায়ার হয়ে বাড়ায়। কি করে? অ্যাম্প্লিফায়ার করে বাড়ায় দেয়। এই হলো এই মেশিনের মূল কারিশমা। কোন মেশিনে? যে মেশিন আমরা দেখি, ওই মেশিনের ভিতরে এমন কিছু যন্ত্রপাতি আছে যে যন্ত্রপাতি শব্দটা অ্যাম্প্লিফায়ার করে। বুঝতে পারছি কথাটা? কিন্তু এত বেশি শব্দ উৎপন্ন হয় যেটা আমরা শুনি না, দেখি না, অতিমাত্রা দেখি, আমরা শব্দটাকে দেখতে পাই, দেখতে পাই না। আচ্ছা, এটা হলো হেড, এটা হলো হেড। এন্ড প্রশ্ন হচ্ছে এই হেডটা আরো কনডেন্স করে, ভিতরে আরো ইয়ে আছে, ক্রিস্টাল আছে, ওগুলো আরো কাহিনী, ওগুলো বোঝার দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে এই শব্দগুলো যখন বাতাসে যায়, তখন হয় বাতাসে কত বলছি আমরা? 340। বাতাসে যখন যায় তখন ও বাতাসের মধ্যে বিভিন্ন রকম বল আছে,
বাতাসের বল, আমাদের ফুটবল দেখি না, বাতাসের বল আছে, মানে হেডটা ধরো এরকম রাখছো, পাওয়ার অন করছো, অন করার ফলে বাতাসে বলের মধ্যে এই ফ্রিকোয়েন্সি বাড়ি খায়। ধরো এই বলটা আছে, তুমি ছাড়ছো, দেখতেছো না কিন্তু বল, এই বাতাসের মধ্যে বল আছে, এই বলে যখন বাড়ি খায় তখন ও রিফ্লেক্ট করে, যেটা বেরিয়েছিল সেটা আবার কি করে, আবার রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করে কি করে, এই হেডের মধ্যে আইসা আবার আরো এনার্জি বাড়ে এবং কনসেন্ট্রেশন হয় কোথায়, এই জায়গাটাতে। যখনই বেশি মাত্রায় কনসেন্ট্রেশন হয় তখন হেডটা নষ্ট হয়ে যায়। এই জন্য আল্ট্রাসাউন্ড কখনো নর্মালি অন করে রাখা হারাম, নিষেধ। কেন নিষেধ? কারণ এই ফ্রিকোয়েন্সিটা বাতাসে বলে বাড়ি খেয়ে রিফ্লেক্ট করে আবার হেডে ফেরত আসে, হওয়ার কারণে যে কনসেন্ট্রেশন হয়, এনার্জি বাড়ে এবং কনসেন্ট্রেশন হয়ে এটা হেডটা নষ্ট হয়ে যায়, দ্রুত নষ্ট হয়ে যায়। আমি কি পারলাম কথাটা বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, এয়ার বাবল রিফ্লেক্ট করে, ইনক্রিজ এনার্জি বাড়ে, ইনক্রিজ কনসেন্ট্রেশন হয়, ড্যামেজ হয় এট দ্য হেড এবং এইটা। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য কখনোই আমরা হেডটা বাতাসে আমরা ওপেন করে রাখবো না। পারছি বোঝাতে কথাটা? খবরদার কখনো এটা করবো না, এটা একটা বিষয়, এটা গেল। এবার আসলে পরবর্তী কি, মনে রাখবা যে ফ্রিকোয়েন্সি যত বাড়বে, কে হ্যাঁ ধরো ধরে বলে আসছি, আসেন, ধরো মাহমুদ ধরো ক্লাসে আসতে বলেন কি বলতে